ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী। এখনো কোন বাতিল শক্তি টিকে থাকতে পারবে না। এই সরকার মামলা হামলা করে, এই সরকার প্রমাণ করেছে এই সরকার ইসলামী সরকার নয়, এই সরকার নাস্তিক্যবাদীদের সরকার। বাংলাদেশের 90 মুসলমানের দেশে নাস্তিক্যবাদী সরকার থাকতে পারে না। আমাদের লং মার্চের রাস্তায় গাড়ি ভাঙচুর করেছে, অনেক নেতা কর্মীদেরকে আহত করেছে, অনেক জুলুম করেছে এবং গ্রেফতার করেছে আমাদের নেতা কর্মীদেরকে, লাঞ্ছনা দিয়েছে টুপি দাড়িওয়ালাদেরকে, বেইজ্জত করেছে টুপি দাড়িওয়ালাদেরকে। তার প্রতিবাদে আমাদের আমিরে মোহতরমের নির্দেশে এপ্রিলের 8 তারিখ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আপনার 6টা থেকে 6টা পর্যন্ত কঠোর হরতাল হবে ইনশাআল্লাহ। 8 তারিখে হরতাল, সারা বাংলায় হরতাল, সারা বাংলা। আমার ভাইয়েরা, আমাদের অবশিষ্ট কর্মসূচি আমি ঘোষণা করছি। আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার ইসলামের দুশমন, মুসলমানের দুশমন সরকার। এই সরকারের আরেক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নাই। আমরা যদি আওয়ামী লীগ নিজেদেরকে মুসলমান দাবি করে, তাহলে নাস্তিক মুরতাদদের সাথে বন্ধুত্ব ত্যাগ করতে হবে। আগামী 8 এপ্রিল সোমবার সারা দেশ ব্যাপী সকাল সন্ধ্যা হরতাল। 11 এপ্রিল বৃহস্পতিবার সিলেটে সামনের সালাত মহাসমাবেশ। 12 এপ্রিল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া, 13 এপ্রিল শনিবার ময়মনসিংহ, 18 এপ্রিল বৃহস্পতিবার বরিশাল, 19 এপ্রিল শুক্রবার ফরিদপুর, 20 এপ্রিল শনিবার খুলনা, 26 এপ্রিল শুক্রবার চট্টগ্রাম, 30 এপ্রিল মঙ্গলবার, 29 এপ্রিল সোমবার রাজশাহী, 30 এপ্রিল মঙ্গলবার বগুড়ায় শানের সালাত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। যদি 30 এপ্রিলের মধ্যে আল্লামা আহমদ শফিক সহ দেশের উলামা ইকরামের তাওহীদি জনতার দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আগামী 5 মে রোববার ঢাকা অবরোধ করা হবে। সারা দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আমাদের যারা চাকরিত ছাত্র শিক্ষক তৌহিদি যারা থাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আজকে রাত্রে 10টার ভিতরে গুলিবিদ্ধ একজন গুলিবিদ্ধ আমাদের সামনে নূর আলম হামিদি আছেন, উনি আপনাদেরকে তার পা প্রদর্শন করছেন। এখন
দাবি। আসসালামু আলাইকুম, পারভিন মিতু আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে মতিঝিলের মহাসমাবেশ থেকে 8 এপ্রিল সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। 13 দফা দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে তারা। 30 এপ্রিলের মধ্যে দাবি মানা না হলে 5 মে ঢাকা অবরোধের ঘোষণা দেয় মহাসমাবেশ থেকে। কথিত নাস্তিক ব্লগারদের শাস্তি, ইসলাম অবমাননার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ, কাদিয়ানীদের অমুসলিম ও সংখ্যালঘু ঘোষণা, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভাস্কর্য ভেঙে ফেলা সহ 13 দফা ঘোষণা পাঠ করা হয় মহাসমাবেশে। বিস্তারিত জানাচ্ছেন আহমদ অনেক। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী হেফাজতে ইসলামের শনিবারের মহাসমাবেশে ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে সমাবেশে অংশগ্রহণকারীরা। সমাবেশে লং মার্চে বাধা ও ধর্ম অবমাননাকারীদের শাস্তি সহ 13 দফা দাবিতে সোমবার হরতাল ঘোষণা করেন সংগঠনের মহাসচিব। আগামী 8 এপ্রিল সোমবার সারা দেশ ব্যাপী সকাল সন্ধ্যা হরতাল। আল্লামা আহমদ শফিক সহ দেশের উলামায়ে কেরামের তাওহীদি জনতার দাবি মেনে নেওয়া না হয় তাহলে আগামী 5 মে রোববার ঢাকা অবরোধ করা হবে। এছাড়া 8 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় সমাবেশেরও ঘোষণা দেওয়া হয়। আর এই 30 এপ্রিলের মধ্যে দাবি মানা না হলে 5 মে রাজধানী অবরোধ করা হবে বলে জানানো হয়। 11 এপ্রিল বৃহস্পতিবার সিলেটে শানে রিসালাত মহাসমাবেশ। 12 এপ্রিল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া। 13 এপ্রিল শনিবার ময়মনসিংহ। 18 এপ্রিল বৃহস্পতিবার বরিশাল। এর আগে সমাবেশে ঘোষণাপত্রে 13 দফা দাবি তুলে ধরা হয়। মসজিদের নগরী ঢাকাকে মূর্তির নগরীতে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ ভার্সিটির ক্যাম্পাসে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করতে হবে। শনিবার রাত 10টার মধ্যে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের ছেড়ে দেওয়ারও আলটিমেটাম দেওয়া হয় সমাবেশ থেকে। এই মহাসমাবেশ ঘোষণা করছে যে আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা। মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু করে প্রেস ক্লাব, নাইটিঙ্গেল মোড়, টিকাটুলি সহ পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। রিপোর্ট করছেন ইলিয়াস হুসাইন, ক্যামেরায় ছিলেন হাসান আহমেদ, মুরাদ আক্তার, অপু খন্দকার ও মাসুদ রানা। বেশ কয়েকদিন ধরেই চরম উদ্বেগ আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছে গোটা দেশের মানুষ। আতঙ্কের উপলক্ষ হেফাজতে ইসলামের ডাকা লং মার্চ। আন্দোলন চলবে ইনশাআল্লাহ। লং মার্চের সীমানা মতিঝিল থেকে ফকিরের পুল পর্যন্ত বেঁধে দেওয়া হলেও জনস্রোতের জোয়ার ভাসিয়ে দেয় পুরো এলাকা। দুপুরের মধ্যে মতিঝিল এলাকা পরিণত হয় জনসমুদ্রে। পূর্ব ঘোষিত 13 দফা দাবি নিয়ে কথা বললেও অধিকাংশ বক্তারই মূল দাবি ছিল কতিপয় ব্লগারদের নাস্তিক আখ্যা দিয়ে ফাঁসির দাবি। সমাবেশে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি উপস্থিত থাকলেও অসুস্থতার কারণে তিনি বক্তব্য রাখেননি। লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে মাওলানা আনাস মাদানী। সরকারের সহযোগী নাস্তিক মুরতাদদের গাদানি কমিটি সম্মিলিত সাংস্কৃতিক জোট পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বাধীন সেক্টর কমান্ডার ফোরাম এবং সাহাবারি নাস্তিক মুরতাদদের তথাকথিত সহজাগরণ মঞ্চের মাধ্যমে হরতাল অবরোধ আহ্বান করিয়ে আমাদের শান্তিপূর্ণ এই কর্মসূচিকে বাধাগ্রস্ত করা হয়। সংগঠনের নেতাদের দাবি লাখো তৌহিদি জনতার উপস্থিতিতে স্মরণকালের সবচাইতে বড় সমাবেশ এটি। পাশাপাশি সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন অবিলম্বে দাবি মেনে না নেওয়া হলে ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে দেয়া হবে আরো কঠোর কর্মসূচি। লং মার্চকে বাধাগ্রস্ত করতে নজিরবিহীন উপায়ে ছুটির দিনে বাধাগ্রস্ত করতে নজিরবিহীন উপায়ে এই ছুটির দিনে সরকারি নির্দেশে খোদাত্তান নাস্তিক কর্মী তৎপরতার নির্লজ্জ পৃষ্ঠপোষকতা হিসেবে বিবেচনা করছে। তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ইস্যু, ইলিয়াস আলীকে গুম করা রাজনৈতিক ইস্যু, এই সমস্ত কোন ইস্যু আমাদের দাবি দাওয়াতে আছে।
নাই, তাহলে স্পষ্ট হয়ে গেছে এটা রাজনৈতিক আন্দোলন নয়। লং মার্চ মহাসমাবেশ থেকে সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। 11 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় মহাসমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দাবি পূরণ না হলে 5ই মে ঢাকা অবরোধ করবে হেফাজত। রাহুল রায়ের রিপোর্ট। সকাল থেকে মহাসমাবেশ চললেও মূল পর্ব শুরু হয় বিকেল 4টায়। হেফাজত আমিরে দাবি আদায়ে আমিরের পক্ষে আন্দোলন কর্মসূচির ঘোষণা করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা। এক খুলনা, 26 এপ্রিল চট্টগ্রাম এবং 29 এপ্রিল রাজশাহী ছাড়াও আরো কিছু জায়গায় মহাসমাবেশ করবে হেফাজত। দাবি মানা না হলে ঢাকা অবরোধ। তেরো দফা দাবি মেনে না নিলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার কথা বলেছেন হেফাজতে ইসলামের নেতারা। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফি অভিযোগ করেছেন, সরকার নাস্তিকদের বিচার না করে তাদের প্রশ্রয় দিচ্ছে। আগামীতে ক্ষমতায় যেতে হলে হেফাজতের 13 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রিপোর্টে আরো জানাচ্ছেন মুরসালিন বাবলা। লং মার্চ পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। হরতাল অবরোধকে উপেক্ষা করে সকাল থেকে সমাবেশ স্থলে যোগ দিতে থাকেন হেফাজতের নেতাকর্মীরা। দুপুরের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশ স্থলকে ঘিরে থাকা সবকটি সড়ক। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অনুমতি দিয়েও শাসনের অধিকার রাখে না। আমাদের ছাত্র শিক্ষক কর্মীকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে। আহমেদ শফির লিখিত বক্তব্যে বলা হয়, ইসলামকে বাঁচানোর জন্য যে আন্দোলন শুরু করা হয়েছে তা দমানোর চেষ্টা করলে ভয়াবহ পরিণতি বহন করতে হবে সরকারকে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।